পশ্চিমবঙ্গের রাজনীতি যেন এখন এক উত্তাল অগ্নিগর্ভ অধ্যায়। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, হামলা আর আতঙ্কের খবর। আর সেই উত্তেজনার মাঝে এবার এক ভিন্ন রূপে দেখা গেল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কালো আইনজীবীর গাউন পরে তিনি নিজেই হাজির হন কলকাতা হাইকোর্টে। রাজনৈতিক মঞ্চ নয়, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এবার লড়ছেন সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে। ভোট পরবর্তী সহিংসতা নিয়ে দায়ের হওয়া মামলায় নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, রাজ্যে এখন সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আদালতে তিনি দাবি করেন, সহিংসতার আগুন থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও। নিহত 10 জনের একটি তালিকা জমা দিয়ে তিনি বলেন, তাদের মধ্যে 6 জনই হিন্দু সম্প্রদায়ের। এছাড়াও এক 92 বছর বয়সী তফসিলি জাতিভুক্ত বৃদ্ধার উপর হামলা ও উচ্ছেদের ঘটনাও তুলে ধরেন তিনি। শুনানিতে আবেগঘন কণ্ঠে মমতা প্রশ্ন তোলেন, পুলিশ কি ঘুমিয়ে আছে? তিনি স্পষ্ট ভাষায় বলেন, পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়।